গাজার যুদ্ধবিরতি নিয়ে কাতার ও ইজিপ্টের দেয়া প্রস্তাব মেনে নিয়েছে হামাস। সোমবার এক বিবৃতিতে প্যালেস্টাইনের সংগঠনটি জানিয়েছে তাদের নেতা ইসমাইল হানিয়া ওই প্রস্তাবটি মেনে নিয়েছে। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়ে রায় ঘোষণা দিলেও গাজায় অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েল। এক সংবাদ সম্মেলনে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি জানান প্রস্তাবটি পর্যালোচনা করছেন তারা। অন্যদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন যুদ্ধবিরতির প্রস্তাবটির বিষয়ে মধ্যপ্রাচ্যের অংশীদারদের সঙ্গে আলোচনা করেছে আমেরিকা। সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার কথা জানিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন হামাস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে 3 ধাপ বিশিষ্ট প্রস্তাবিত চুক্তিতে 42 দিন করে মোট 126 দিন যুদ্ধবিরতির প্রস্তাব রাখা হয়েছে। প্রথম ধাপে ইসরায়েলকে উত্তর ও দক্ষিণ গাজার মধ্যবর্তী নিয়াজাডিম করিডোর থেকে সেনা প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় ধাপে গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করতে হবে এবং তার তৃতীয় ধাপে গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে হবে। এছাড়া ইসরায়েলের কারাগার থেকে একজন ইসরায়েলি জিম্মির বদলে 33 জন প্যালেস্টিনিয়ান বন্দীদের মুক্তি দেবে হামাস। জিম্মিদের মুক্তির ব্যাপারে প্রধান অগ্রাধিকার পাবে প্রবীণ, নারী, অসুস্থ ও সেনারা। এরপর মুক্তি দেয়া হবে সেনা সদস্যদের। হামাসের এই প্রস্তাব মেনে নেয়ার খবরে রাফার প্যালেস্টাইনের নাগরিকদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যায়। প্যালেস্টাইনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধে রাজনৈতিক সমাধান চান গাজার বাসিন্দারা। অন্যদিকে হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার ঘোষণা সত্ত্বেও গাজার অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইসরায়েল। তারা জানান প্রস্তাবটি পর্যালোচনা করছেন, তবে প্রত্যাখ্যান করেননি। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবটি অগ্রাধিকার দিচ্ছে বাইডেন প্রশাসন। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।